ফিফা 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 শুধু শুধু বিশ্বকাপ ম্যাচগুলো কেন করাচ্ছেন? এই বিশ্বকাপ ম্যাচগুলো না করিয়ে সরাসরি আর্জেন্টিনাকে বিশ্বকাপটা দিয়ে দিলেই তো পারেন। আর্জেন্টিনা ভার্সেস ইজিপ্টের ম্যাচটাতে ফিফা এবং রেফারি মিলে যা করলো তা আমরা কম বেশি সবাই দেখলাম। এখন পালা হচ্ছে মরক্কোর। জি হ্যাঁ, আপনি সঠিক শুনেছেন। মরক্কোই হচ্ছে এই বিশ্বকাপের একমাত্র মুসলিম কান্ট্রি যারা কিনা এখন পর্যন্ত এই নকআউট স্টেজে টিকে আছে, কিন্তু তাদেরকেও বিদায় করার জন্য ফিফা এটা কি করলো? ভাই সিরিয়াসলি, মরক্কো ভার্সেস ফ্রান্সের ম্যাচে পাঁচটা রেফারি কিনা আর্জেন্টাইন, যেখানে আর্জেন্টিনাদের নিয়ে এত বিতর্ক এত সমালোচনা চলতেছে আলোচনা চলতেছে, সেগুলোর মাঝখানে আবার পাঁচটা আর্জেন্টাইন রেফারি। ভাই সিরিয়াসলি, মরক্কোকেও এখন বিদায় করতে চাচ্ছে ফিফা। কারণ এটা স্বাভাবিক, ফ্রান্স যদি ফাইনালে যায় এবং আর্জেন্টিনা তো স্বাভাবিকভাবে ফাইনালে যাবে, যেভাবে আর্জেন্টিনাকে সাপোর্ট করা হচ্ছে, তাহলে তাদের ইনকাম ডাবল হবে। যেহেতু এবারে বিশ্বকাপটা ওয়ার্ল্ড কাপ মানে কি বলে আমেরিকায় ডলারে খেলা, ডলারে, আর ডলারের প্রাইস কত ভালো জানেনই তো। আর এবারে বিশ্বকাপটা এমনিতে অনেক ব্যয়বহুল। আর আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স যদি ফাইনালে চলে যায় কোনোভাবে, তাহলে তো পেসাই পেসা। তো ফিফা এভাবে মানে কেন ম্যাচগুলো করাচ্ছেন ভাই? বিশ্বকাপটা আমি বলতেছি কি, মানে এভাবে না করে আর্জেন্টিনাকে দিয়ে দিলেই পারেন ভাই সিরিয়াসলি। কারণ আমরা সবাই জানি আপনারা যা শুরু করছেন, এতে করে আসলে কোনো দলই জিততে পারবে না আর্জেন্টিনার সামনে, যত ভালোই পারফরমেন্স করুক না কেন ভাই। বাদ বাকি গাইস, আপনাদের প্রেডিকশন কি মরক্কো ভার্সেস ফ্রান্সের ম্যাচটাতে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও ফিফাদের সহায়তা পাবে, অবশ্যই অ্যাডভান্টেজ পাবে ফ্রান্স। তারপরও বেস্ট অফ লাক মরক্কো।